10 নম্বর যোগ হওয়ার ফলে সবথেকে ক্ষতিগ্রস্ত হবে জেনারেল ছাত্রছাত্রীরা, ইউআররা। কারণ যে সমস্ত ছাত্রছাত্রীরা ওবিসিতে বা এসসি এসটিতে চাকরি পেয়েছিল 16 সালে, এখন কিন্তু তারা 10 নম্বর পেয়ে জেনারেল কোর্সে ঢুকে যাবে। জেনারেল সিটে গিয়ে সেখানে থাবা বসাবে। তো ক্ষতিটা কার হলো? জেনারেলদের। কিন্তু নাম্বার কম পেয়েছে অনেকে। এই নাম্বার কম পাওয়ার ফলে তাদেরকে জেনারেল সিটে আর লড়তে পারবে না তারা। তাদেরকে লড়াই করতে হবে নিজের কাস্টে, এসসি এসটি ওবিসি হ্যান্ডিক্যাপ ওদের। এর ফলে জেনারেল ছাত্রছাত্রীদের ইউআর ক্যান্ডিডেটদের খুব ভালো হলো। আগে কিন্তু অনেক ছাত্রছাত্রী যে চাকরি করতো চাকরিহারা, তারা কিন্তু এসসি এসটি ওবিসি কোটায় চাকরি করতো। এখন 10 নম্বর পেয়ে কী হবে? তারা কোটায় থাকবে? আর তারা তো চলে যাবে ইউআর কোটাতে, জেনারেলে। কিন্তু তাদের রেজাল্ট খারাপ হওয়ার কারণে অনেকের, তারা কিন্তু আর ইউআরে ঢুকতে পারবে না। তাদেরকে নিজের যে ক্যাটাগরি সেখানেই লড়াই করতে হবে, সেখানেই চাকরি পেতে হবে। অতএব ইউআরদের জন্য এটা কিন্তু ভালো খবর। এবং যাদের রিজার্ভ ক্যান্ডিডেট তাদের কিন্তু একটু ক্ষতি হলো, আমার মনে হয় এটা। আপনারা আরও ভালো জানবেন। যাই হোক, তো সিট বাড়ছে, অল্প স্বল্প হলেও বাড়বে, সেটা যথেষ্ট ভালো দিক। তো দেখুন, আর ইন্টারভিউয়ের জন্য যে ব্যাপারটা, ইন্টারভিউয়ের ব্যাপারটা দেখুন, আপনাকে কিন্তু আপনি সব জানতা এটা প্রমাণ করলে হবে না। আপনি কিছুই জানেন না, নম্র ভদ্র হতে হবে। না পারলেও নাটা কিন্তু পোলাইটভাবে বলতে হবে, এত সুন্দরভাবে বলতে হবে আপনার না শুনে যেন 2 নম্বর দেয়। আর আপনি কোথায় যুক্ত আছেন, কি করছেন, অত হাইফাই করে বলার দরকার নাই। সিম্পলভাবে সাধারণভাবে বলবেন যে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে, ছোটোখাটো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি, বাচ্চাদেরকে পড়াই, এটাই বলবেন। তো অত বেশি করে আমি এইচএসসি স্কুলে পড়াই, পাবলিক, একদম ভালো ছেলেরা পড়ে, একদম বড়লোকের ছেলেরা পড়ে, তা বলার দরকার নেই। আর আমি গ্রামার পড়াই, আমি ম্যাকবেথ পড়াই, আমি হ্যামলেট পড়াই, আমি অভিজ্ঞান শকুন্তলম পড়াই, আমি বিদ্যাসাগর পড়াই, রবীন্দ্র সাহিত্য পড়াই, এসব বলবেন না, তাহলে ফেঁসে যাবেন। যত পারবেন নম্র ভদ্রতা দেখিয়ে ইন্টারভিউ দেবেন। 20 মিনিট কাটানো কোনো ব্যাপারই নয়। ডেমো করতে করতেই 10 মিনিট যাবে, ব্যাস। অত চিন্তা করবেন না, আর বেশিক্ষণ টাইম পাবেনও না। তাই আপনাদের চেষ্টাই ভালো।